হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট অ্যানিভার্সারির ভিডিও। তো ওইদিন আমি সারাদিন কি করলাম, কি সারপ্রাইজ পেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আমি কি রান্না করলাম সবই আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন। ফার্স্টেই আমি বাবা ইলিশ মাছ এনেছে, তো ওগুলা কেটে ধুয়ে বেছে নিয়েছি আমি। ইলিশ মাছ রান্না করার জন্য ভালোমতো ধুয়ে আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিয়েছি। তারপর আমি এই ইলিশ মাছগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। তারপর আমি মুরগি ভেজে ভুনা করব, তাই মুরগিও ভেজে নিব। লবণ, মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো ভালো করে আমি মাংসের এপিঠ-ওপিঠ সবগুলাতে যেন ভালো মতো হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু লাগে, ওইভাবে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে এখানে আমি ইলিশ মাছ ভেজে নিব। এপাশ ওপাশ করে আমি ইলিশ মাছগুলো ভালো মতো ভেজে নিব। কিন্তু অনেক কড়া ভাজবো না, হালকা করেই ভাজবো, একটু লাল লাল করে। কিন্তু মাছটা যেন কাঁচা না থাকে ওইভাবেই আমি ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটা অনেক মজার ছিল, মাছ থেকে অনেক তেল বের হয়েছে। আর ইলিশ মাছটা খেতেও অনেক ভালো লাগছে। ইলিশ মাছটা দেখেই বোঝা যাচ্ছে একটা বড় ইলিশ মাছ। কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। কিন্তু মাছটা আসলেই সত্যি খেতে অসাধারণ ছিল। আর ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। কার ইলিশ মাছ পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে ২ টা ইলিশ মাছের পিস ছিল। একটা ডিমওয়ালা মাছ আর একটা ডিম ছাড়া ছিল। কার কোনটা ভাল লাগে কমেন্ট করে জানিও। তারপর আমি এখানে মুরগি ভুনা করব, তাই মুরগিগুলো ভেজে নিয়েছি। ম্যারিনেট করা মুরগিগুলো আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি হালকা করে। কারণ ভাজা মুরগি ভুনাটা আমার কাছে বেশি ভাল লাগে না, হলে মুরগির ভিতর থেকে কেমন একটা স্মেল আসে। যার জন্য আমরা ভেজেই ভুনা করে খেয়ে থাকি মুরগিটা, সেটাই আমাদের কাছে বেশি পছন্দ। তারপর মুরগিটা আমি ভালো করে ভেজে এপাশ ওপাশ করে ভালো মতো ভেজে মুরগিগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিব ভালো করে, যেন একটু তেল না থাকে। তারপর এখানে আমি গরুর মাংস রান্না করব, তাই একটা প্যানের মধ্যে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মানে যা মশলা লাগে মাংসের, লবণ, আদা বাটা, রসুন বাটা, সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো যত রকমের মসলা আছে আসলে মাংস রান্না করার জন্য সবাই কম বেশি যেই মসলাগুলো ইউজ করে, আমিও সেগুলো দিয়েই রান্না করছি। এখানে ওরকম দেখানোর মতো কিছুই নাই। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিলে তারপর আমি এখানে গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসটা আমি ভালো করে নেড়ে-চেড়ে মশলাটা মিক্সড করে রাখতে চাচ্ছিলাম, যেন সবগুলা মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে লাগে। তাই আমি ভালো করে উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে এখন ঢেকে দিব। মাংস থেকে পানিটা বের হবে, ওইটা দিয়ে মাংসটা কষে যাবে। আর মাংস কষানোটা ভালো হলে গরুর মাংসটা খেতেও ভালো লাগে। তারপর আরেকটা প্যানে আমি এখানে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মুরগি ভুনা করার জন্য। আর এখানেও মাংস রান্না করার জন্য যেই মশলাগুলো লাগবে সবকিছু দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা মুরগিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মুরগিটা ভুনা করব। মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে এখন এটাকে ঢেকে রাখবো। আরেক চুলায় আমি এখন পোলাও রান্না করব। তো পোলাওর ভিডিওটা আর আমি দেখাই নাই কি দিলাম। পোলাও রান্নাটা ইজি, এটা আমার মনে হয় কম বেশি সবাই ভালো পারে। তো পোলাও রান্না শেষ করে দেখি এখানে আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। আমার জন্য অনেকগুলো গোলাপ নিয়ে আসছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো তার ভিতরে আমি রেডিও হয়ে গেছি। রেডি হয়ে এখানে অনেকগুলো ফুল ছিল, তখন আমি একটা হার্ট শেপ দেওয়ার ট্রাই করতেছিলাম। আর আমার হার্টটা অত বেশি ভালো হয় না, কিন্তু যেরকম হয়েছে আমি আমার মতো করে চেষ্টা করেছি একটা হার্ট শেপ করার জন্য। আর এখানে তারপর আমি একটু লাইটিং করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আর আমি এটা একটা কেক এনেছিলাম, কেকটা আমার কাজিন বানিয়েছে। তো ও কাস্টমাইজ কেক বানায়, তো ওর থেকে আমি কেকটা নিই। আর এখানে আমি তারপর একটু লাইটিং করে দিলাম হার্ট শেপের মধ্যে, যার জন্য আরও একটু বেশি সুন্দর লাগছিল দেখতে। আর কিছু বেলুন ছিল যেগুলো ওইখানে ক্যানোপির মধ্যে দিয়ে দিয়েছি। আর ক্যানোপি ডিজাইনটা পুরোটাই আপনাদের ভাইয়া করেছে। ও পুরো, আমি জাস্ট একটু হার্ট শেপ করে ওইখানে লাইটিং করে দিয়েছি, আর বাকি সব কিছুই ও করেছে। তো এখানে আমরা ২ জন ক্যান্ডেলগুলো জ্বালানোর ট্রাই করতেছিলাম। আর ক্যান্ডেলগুলো এত ছোট ছিল, জ্বালাচ্ছিলাম আর নিভে যাচ্ছিল। তো ক্যান্ডেলগুলো জ্বালানোর পর আমরা এই যে এখন ফাইনালি কেক কাটবো। এটা হয়তো রিলসে বা শর্টে আপনারা সবাই ভিডিওগুলো দেখেছেন। তো আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, যেন আমরা সারা জীবন একসাথে ভালো থাকি, সুখে থাকি। আমাদের এই পবিত্র বন্ধনটা যেন সারা জীবন সুন্দর থাকে। আমরা একসাথে যেন সারা জীবন সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি, এইটুকুই চাওয়া। আর আমি এখানে গিফট পেয়েছিলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার ভাই একটা ঘড়ি আর আমি গোল্ডের কানের দুল আর সালামি পেয়েছিলাম।
আমি যে শাড়িটা পরেছিলাম ওটা আপনাদের ভাইয়া আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছিল। তো আপনাদেরকে আবারও বলব আমাদের জন্য দোয়া করবেন যেন সুখে দুঃখে আমরা একসাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি। তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।